400-500 কিলোমিটার একটা ট্যুর আছে আমার কুমিল্লা থেকে আসার পরে চেঞ্জ করব। কিন্তু ভাই এই যে আমাদের ভাই ব্রাদার গ্রিপটা খুব ভালো, আমি প্র্যাকটিক্যালি এটা ইউজ করে দেখি নাই তাই বলতে পারি না, তাই প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য এটাকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে এখন কদমতলিতে। হ্যাঁ, এদিকে বিটটা দেখছেন, এদিকে একটা চিকন বিট আছে, এই বিটটা 140, 70 এবং 17 টায়ারের। আপনারা এই যে গ্রিপগুলো দেখেন, এটার কী অবস্থা। মোটামুটি আমার মনে হচ্ছে আমি ভালো এটা থেকে গ্রিপ পাবো, খুবই স্মুথ। আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখে, যে নোক লাগাচ্ছি দেখছেন, এই নোকের দাগগুলো কিন্তু লেগে যাচ্ছে, এ দেখেন। আড়াইশো সাথে ঠিক আছে, উনি 250 টাকা দিয়ে বলছে তো। আসসালামু আলাইকুম। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমি আছি হচ্ছে চিটাগংয়ের টর্কের সামনে। সো আমার বাইকের সামনের টায়ারটা প্রায় শেষ, অর্থাৎ টায়ার চেঞ্জের সময় হয়েছে। আমি চিন্তা করেছিলাম হচ্ছে যে টায়ারটাকে চেঞ্জ করব, আমি আর 400-500 কিলোমিটার একটা ট্যুর আছে আমার কুমিল্লা থেকে আসার পরে চেঞ্জ করব। কিন্তু ভাই এই যে আমাদের ভাই ব্রাদার, এই যে দেখেন আমাদের বিএমসির বুট্টু ভাই, না আমাকে শান্তিতে থাকতে দিবে না। এই রেজল ভাই ওনারা বলেছে আমার থেকে আজকে চেঞ্জ করতে হবে রাতে। এ দেখেন এখন বাজে হচ্ছে যে রাতের 7টা বেজে গেছে, আমাকে বলছে আজকে চেঞ্জ করে নিতে হবে। সো এখন আমি যাচ্ছি হচ্ছে টায়ার চেঞ্জ করার জন্য, এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে ম্যাক্সিসের যে টায়ারটা আছে, এটা গ্রিপটা খুব ভালো। আমি প্র্যাকটিক্যালি এটা ইউজ করে দেখি নাই তাই বলতে পারি না, তাই প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য এটাকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে এখন কদমতলিতে। এটা হচ্ছে আমার সামনের টায়ার R15-এর, এটা হচ্ছে যে ম্যাক্সিসের ইন্দোনেশিয়ান ভার্সন। সো এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 180/70। সো এটা নিয়ে আমরা চলে যাব। আমাদের যে পিছনের চাকা 140, যেটা 140/17 যেটা আমাদের পিছনের রেয়ার টায়ার আছে, সেটা আমাদের ওখানে কদমতলিতে আছে। ওখান থেকে কালেক্ট করে ওখানে লাগাচ্ছি, এবং লাগানোর ক্ষেত্রে আমাদের মোটামুটি কত টাকা খরচ পড়তেছে এবং টায়ারগুলোর প্রাইস কীরকম সেগুলো তো জানাবোই। দেন আফটার অল যেটা জানাবো সেটা হচ্ছে যে এই বাইকটা আসলে মানে এই টায়ারটা লাগানোর পর বাইকের যে গ্রিপ এবং সার্ভিস কীরকম পাচ্ছি, কর্নারিংয়ের ক্ষেত্রে কীরকম কনফিডেন্স দিচ্ছে, সে সম্বন্ধে আমার একটা মানে রিয়েল এক্সপিরিয়েন্স থাকবে অবশ্যই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, টায়ারের কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড থাকে, সেটা হচ্ছে মিনিমাম 150 থেকে 300 কিলোমিটার। এটার পরেই আপনাদের থেকে মানে টায়ারটাকে আপনাদের মতো ইউজ করতে পারবেন, তাই লাগানোর পর টানাটানি যাবে না। সো চলেন এখন চলে যাই কদমতলি। তো আমি চলে আসলাম হচ্ছে যে ম্যাক্সিসের যে চিটাগংয়ের হেড অফিসের ওখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনাকে একটু কষ্ট দিলাম। আমি মানে কক্সাতে বেরিয়েছি, আজকে চিটাগংয়ে আসি। আমি ভাবছিলাম কুমিল্লা থেকে আসি চেঞ্জ করব, বাট ভাই আমাকে টায়ার ওটা নিয়ে যেতে দিচ্ছে না, বললো যে আপনি এখান থেকে চেঞ্জ করে তারপর যাবেন। সো এটা হচ্ছে যে আমাদের পিছনের যেটা রেয়ার টায়ার সেটা। সো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। আমি শুনছি ভাই এটার গ্রিপটা ভালো, একটু মানে টায়ারটা কম ইউজ করা যায়, কয়েক কিলোমিটার কম, কিন্তু টায়ারটা গ্রিপটা ভালো। সেজন্য মানে এটা ইউজ করে দেখি আমি একটা রিভিউর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আমি আপনাকে তো 500 পর থেকে বলতে পারবো, মানে আর 500 পর থেকে আর 500 চালালে বলতে পারবো। এটা এরিয়ার ডিজাইন। হ্যাঁ, এদিকে বিটটা দেখছেন, এদিকে একটা চিকন বিট আছে, এই বিটটা এতটুকু টানছে। হ্যাঁ, গ্রিপের জন্য। হ্যাঁ, এটার একটু সফটনেস আছে, যেটা হচ্ছে একটু মানে তাড়াতাড়ি একটু বার্ন হয়, কিন্তু 300 একটু হালকা একটু ইয়ে আছে, 300 তো একটু বেশি চলায়। এটা মানে 15 থেকে 20-এর জন্য ঠিক আছে, 300 তো 25-30 চালানো যায়। না আপনি তো ভাই লিজেন্ড মানুষ, 10-এ চেঞ্জ করতে পারবেন। না ভাই আপনাকে বড় ভাইকে আমি কেন, না ভাই ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, এটা তো রেডিয়াল না মনে হয়, না এটা তো রেডিয়াল না। ম্যাক্সিসের তো কোনো রেডিয়াল টায়ার নাই মনে হয়, রেডিয়াল টায়ার নেই। সো এখন আমি চলে আসলাম হচ্ছে কদমতলিতে। আমার দেখতে পাচ্ছেন রেয়ার টায়ারটা এখানে রেডি ছিল, স্টক ছিল না। সো ওনাদের হেড অফিস থেকে আমাকে এটা প্রোভাইড করেছে। এটা কিন্তু রেডিয়াল টায়ার না, আমরা দেখছিলাম 140, 70 এবং 17। এটা আমি আপনাকে বলে দিই, এটা হচ্ছে যে আপনার 140 টায়ার সেকশনের যেটা এটা হচ্ছে উইট, আর এটা হচ্ছে যে আপনার হচ্ছে রিম সাইজ 17, যেটা টিউবলেস টায়ার, আর হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া।
সো টায়ারের আপনারা এই যে গ্রিপগুলো দেখেন, এটার কী অবস্থা। মোটামুটি আমার মনে হচ্ছে আমি ভালো এটা থেকে গ্রিপ পাবো, খুবই স্মুথ। আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখে, যে নোক লাগাচ্ছি দেখছেন, এই নোকের দাগগুলো কিন্তু লেগে যাচ্ছে, এ দেখেন। মনে হচ্ছে ভালো একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবো আমি এটা থেকে। সো এটার আমার এটার ব্রেকিং পিরিয়ড আছে একটা। সো ব্রেকিং পিরিয়ড হচ্ছে যে আপনার 150 থেকে 300 কিলোমিটার অ্যাটলিস্ট। সো এখানে অনেকগুলো আপনার নির্দেশনা আছেই, এটা ম্যানুফ্যাকচারিং আপনার ডেটগুলো দেওয়া থাকে। আর বাকিগুলো হচ্ছে যে টায়ারটা লাগানোর পর ইনশাল্লাহ আপনাদেরকে জানাচ্ছি কী অবস্থা। তো আমি চলে আসলাম হচ্ছে এখন কদমতলি মোড়ে, এটা হচ্ছে জসিম টায়ার সোলস একটা দোকানে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলতেছি, কয় টাকা নেই সেটা জিজ্ঞেস করতেছি, কারণ হচ্ছে যে যাকে চেঞ্জ করতেছি, যাকে দিয়ে চেঞ্জ করতে চাইছিলাম তার দোকানটা বন্ধ, তাই মানে আসছি এখন আটটা দোকানে। উনি কত টাকা বলে। আচ্ছা, টায়ার চেঞ্জের জন্য হটিয়া মানে টায়ার পরিবর্তন করে বললে হটিয়া কয় টাকা বলছে যে 250 তো ঠিক আছে উনি। আচ্ছা তাহলে 1100। আচ্ছা ওনার কথা বলছেন। ও আচ্ছা, সুমন ভাই আপনার কাছ থেকে করে বললো। আচ্ছা আচ্ছা, 250 টাকা দিয়ে বলছে তো না। তো বেসিকলি হচ্ছে ভাইয়ের সাথে এখানে চলে আসলাম, এখন হচ্ছে এখানে চেঞ্জ করার পালা। গাড়ি চেঞ্জ করার জন্য মানে টায়ার চেঞ্জের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে একজন দক্ষ টেকনিশিয়ান। এই থেকে হচ্ছে যে আগে চেঞ্জ করি নাই, এটা ফার্স্ট আসছি। প্রথম হচ্ছে যে আপনার হচ্ছে যে গাড়ির যে মানে ব্রেকের যে সেটিংসটা ওটা ঠিক রাখতে হয়, চেনের সেটিংসটা ঠিক রাখতে হয়। সো ওনারা যদি এটা ঠিকমতো করতে না পারে, আমার আবার কালকে ইয়ামাহা সার্ভিস সেন্টারে চলে যাওয়া লাগবে। তো ম্যাক্সিসের টায়ারগুলো এই হচ্ছে আমাদের জসিম আঙ্কেল, উনি কিন্তু কদমতলিতে 72 থেকে, তাই না আঙ্কেল? স্বাধীনতার পর থেকে এখানে। সো ওনারা বেশিরভাগ কারের করে, বাইকেরও করে। সো আঙ্কেলের দোকানের নামও কিন্তু জসিম টায়ার। আর হচ্ছে এর নাম হচ্ছে সুহেল, উনি বেসিক্যালি হচ্ছে কাজটা করতেছে, আর কাজটা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই, বিএমসির ফাউন্ডার এডমিন আমাদের বুট্টু ভাই। ভাই আপনার মুখখানে একটু দেখতে পাবো ভাই? ভাই আমাকে টায়ার চেঞ্জ ছাড়া যাইতে দিচ্ছে না ভাই এমন মানুষ। আমি বললাম যে ভাই আমি ট্যুর শেষে চেঞ্জ করি, বললাম না এখনই চেঞ্জ করে নিয়ে যেতে হবে। সো বড় ভাইরা যেটা বলে সেটা আবার শুনতে হয়, না হলে বড় ভাই আবার রাগ করবে। তো যার কারণে রাতেই মানে কাজটা করে চলে যাচ্ছি। সো টায়ার সামনেটা লাগানো হলে একটু টেস্ট ড্রাইভ দিব, একটু ধীরে সুস্থে চালাতে হবে প্রথম 150-200, কারণ এটা যে একটা গ্লিচ থাকে, এটার গ্রিপটা একটু আস্তে আস্তে একটু একটু সময় লাগে। সো আমি প্রথমে লাগানোর পরে হালকা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে চেনের অ্যাডজাস্টমেন্ট, ব্রেকটা একটু মোটামুটি ঠিক আছে কিনা। তারপর হচ্ছে পরে এখান থেকে চলে যাওয়া বাসায়, কালকে সকালের জন্য প্রিপারেশন নেব ইনশাল্লাহ।